আরে যে দেশে বিচার বিভাগ নেই, বিচারের কথা যেটা এস কে সিনহা আরেকটা অবৈধ বিচারপতি ছিল, সে পর্যন্ত সত্য কথা বলে ফেলেছে যে হাইকোর্টের বিচার সেটা তো প্রধানমন্ত্রীর অফিস থেকে আসে। আত্মীয় স্বজন, হ্যাঁ করলে করা করা যাবে, উনি তো আমার মামা হয়, উনি আমার দুলাভাই হয়, এইভাবে তাদের সঙ্গে সামাজিক ভাবে আমি কিন্তু ব্যতিক্রম। আমি সামাজিক ভাবে চোরদের বাড়িতে যাই না। যারা আমার প্রাক্তন বন্ধু ছিল, হাসিনার মন্ত্রী হয়েছে, আমার লিস্ট থেকে খারিজ, তাদের সম্বন্ধে আমি বহুবার পাবলিকলি বলি। আমার মতো যদি 5,000 লোক বাংলাদেশে থাকতো, তাহলে দেখতেন যে সমাজের উন্নতি ঘটত। আবেদ আলী ড্রাইভার দোষী, যার গাড়ি চালায় তার নাম আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আর কোটা বিরোধী আন্দোলন, তাদের নাম কিন্তু আমি আপনাকে একটু আপনার বলার সুবিধার্থে বলে রাখি। চেয়ারম্যান যে যাকে ঘিরে, যে চেয়ারম্যানকে ঘিরে সবচেয়ে বেশি আলাপ চলছিল, সেই চেয়ারম্যান জনাব সাদিক সাহেব আজকে বলেছে আবেদ আলীকে আমি চিনি না। না না জি। না, এই ধরনের মিথ্যাচার, যার গাড়িতে করে আপনি রোজ সকাল বিকাল ঘুরে বেড়াচ্ছেন, আপনার বউ বাজার করতে যাচ্ছে, ছেলে স্কুলে যাচ্ছে, মানে সরকারি গাড়ি মানে তো আপনার গাড়ি, এটাই তো হচ্ছে বাংলাদেশের আইন। আমি তো বহুবার বলেছি, আমি কোন সরকারি অফিসারকে, একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ছাড়া, আমি আবার বলে দিই, রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ছাড়া কোন বেটা বা বেটিকে সরকারের কোন গাড়িতে সরকারি ড্রাইভার সরকারি তেল দিয়ে আনা নেওয়া করবে না। কোন সভ্য দেশে করে না। আমি তো অনেকগুলো সভ্য দেশে 10 বছর, 5 বছর, 4 বছর থেকে থেকে দেখে এসছি। হুম। সিঙ্গাপুর বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, বিলাত বলেন, কোথাও নাই। সুতরাং ওইটা আগে বন্ধ করতে হবে। কথা হচ্ছে যে ড্রাইভারের দোষ হচ্ছে, ওই যে আগে একবার খবর এসেছিল গ্যাসের এবং ইলেকট্রিকের মিটার রিডারের ঢাকায় 5টা বাড়ি, বিরাট করে খবরের কাগজে ছবি দিয়ে ছবি উঠছে। আরে মিটার রিডার কাদের কাছ থেকে পয়সা নিয়ে এসে বাড়ি কেনার পয়সা পেল? তার মানে আপনি গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, আপনার এত ইউনিট গ্যাস বা এত ইউনিট ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, মিটার রিডার এসে আপনার 10,000 টাকার বিল বানিয়ে দিল 300 টাকা, হুম। তাকে আপনি 1,000 টাকা দিলেন। তো চুরিটা, বড় চুরিটা করছে যে যে মালিক তারা। তা এখন রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, আমি ওটা বিশ্বাস করি। এখন সে বেটা বলছে কি, আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি। তাকে গলায় দড়ি দিয়ে যে এখনো জেলে ঢুকানো হলো না, যে দেশে ব্যারিস্টার মইনুল হোসেনকে জেলখানার ফ্লোরে শুইয়ে রাখা হয়, তিনি জাস্ট বলেছিলেন ওই একজন সম্পর্কে যে আপনার চরিত্র ভালো না, এটা বলার জন্য মানহানি করে দেশ করে আইন ভেঙে এই ফ্যাসিস্ট হাসিনা মইনুল হোসেনকে জেলের ভাত খাওয়ালো ফ্লোরে শুইয়ে। হুম। চরিত্র ভালো বলতে আপনাকে আমি চরিত্রহীন বলতে চাই। চরিত্র যাই হোক, ডক্টর ইউনুসকে খাঁচার ভিতরে ঢুকাচ্ছে, কোনদিন জেলে দেবে। সেইখানে এই ড্রাইভার এবং ড্রাইভারের মালিকের, গাড়ির মালিকের গাড়ির যে বসতো, সে বেটাদের কোনো বিচার হচ্ছে না। তাদের গলায় দড়ি, নারিকেলের দড়ি দিয়ে টেনে, হির হির করে টেনে জেলখানায় ঢুকানো, এটা হচ্ছে না। তো আর হাসিনার বক্তব্য, কিন্তু যারাই অভিযুক্ত হচ্ছে, দোষী হচ্ছে কোনো না কোনো ভাবে, তাদেরকে এই যে চিনি না, যেমন মতিউর রহমান তার ছেলেকেও চেনে নাই। আমাদের যে কোনো ধরনের আপনার ঘটনা যখন ঘটে, মন্ত্রী এমপিরা বলে যে আমার দলের লোক না, সে সে এই যে দায়িত্ব না নেওয়ার একটা টেন্ডেন্সি আছে, এটাও কত অন্যদেরকে আসলে এর জন্য দায়ী তারা, আমাদের অনুষ্ঠান দেখছেন তারা সমষ্টিগত ভাবে। এদের শির দ্বারা মেরুদণ্ড বলে কিছু নেই, এরা ক্ষমাশীল। এই দেখেন না, এই চাঁদাবাজি করা লোকজন বসুন্ধরার কাছে কয়েক লক্ষ ডলার চাঁদা চাইলো, তাদের কাছে দেখেন বুদ্ধিজীবী থেকে শুরু করে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে। আমি তো মনে করেছিলাম তারা আর জীবনে লজ্জায় মুখ দেখাবে না। এই এরশাদ ধিকৃত, ঘন ধিকৃত হয়ে গেল 90 সালের 6ই ডিসেম্বর। আমরা মনে করেছিলাম শেষ। তারপরে হি বিকেম এ কিং মেকার। যে দেশের জনগণের স্মৃতি ধ্বংস, তারা অ্যাকাউন্টেবল না, রাষ্ট্র সম্পর্কে তাদের সম্পর্ক যে আর উপরে যা হবে আমরা দিয়ে আদার ব্যাপারে যাহাদের খবর কি, এই কালচার হলে পরে এই দেশে এরকমই চলবে। এদের কারোরই কোনো বিচার হবে না। কারণ চুরিকে আমরা ঘৃণা করি না,
চোরকে আমরা ঈর্ষা করি। আপনি কি মনে করেন বেনজির আহমদ, আজিজ আহমদ, মতিউর রহমানকে আমাদের আপামর জনসাধারণের 90% বা 99% লোক ঘৃণা করে? আমি মনে করি তারা হিংসা করে। আরে ওই বেটা এত বানাইলো, আমরা কি করলাম? এই হচ্ছে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। এটা যাদের ফিলসফি, সে দেশে চুরি বন্ধ হবে না। যে জন্য হাসিনা বলতে পারলো, যেটা সিকদার জমানা সুন্দর বলেছেন, সম্পত্তি করে লাভ কি যদি তা ভোগই করতে না পারলো। এই যে এটা অন্যায়, এটা যে বিচার করতে হবে, এই সম্বন্ধে এই কথাগুলো না বলে পার পেয়ে যাচ্ছে তথাকথিত প্রধানমন্ত্রী। এক কথা আমি বলি, বিগত ৭৭ বছরে পাকিস্তান, ভারত আর বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, অনাচার, অত্যাচার, চুরি, অবাক করা ঘটনা, বাংলাদেশ গত 15 বছরে যা করেছে, যা কিছু ঘটেছে, এর কোনো নজির আপনি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। এত রকম ব্যাপার। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। আরে কোটা না থাকলেও, কোটা থাকলেও তো কেউ চাকরি পাবে না যে প্রশ্নটা পেয়ে পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবে। যে শাহাদত হোসেন যাদের বললেন, যাদের রেলওয়ে বা আনসার ডিপার্টমেন্টে চাকরি করার কথা, সে তো নকল কোয়েশ্চেন পেয়ে রিটার্ন পরীক্ষায় সে সব কোয়ালিফাই করে যাবে। ওইখানে কারো নজর পড়ছে না। মানে পরীক্ষার প্রশ্ন ফাঁস করার মিনিমাম বিচার হওয়া উচিত 50 বছরের জেল। এখন এগুলো আমি বললে বলবে উনি বেশি বেশি নীতির কথা বল। আমি এগুলো এখন আমার বলার অভ্যেস, আমি বলে যাই যা ঘটনা ঘটছে সব। কিন্তু সরকারের দায়িত্ব, মানে সরকারের অবস্থান এসব বিষয়ে, দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স বলা হচ্ছে, এবং যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, এই অবস্থানকে আপনি কিভাবে দেখেন? বিচার সরকার রাতের বেলা ভোট করে ক্ষমতায় আসে, যে সরকার সুজাতা সিং এসে এরশাদের হাত মোচকে তাকে দিয়ে নির্বাচন করিয়ে 2014-তে ক্ষমতায় আসে, 2024-এ এই ভোটারবিহীন নির্বাচন, নিজের দলের লোকজনকে দিয়ে পার্লামেন্ট ইলেকশন করাচ্ছে, এক্সট্রিম ফার্সিক্যাল ব্যাপার যদি হতে পারে, এগুলোকে চপেটাঘাত ঘাত করলে আমার হাত ময়লা হয়ে যাবে। তাদের আবার কিসের অ্যাকাউন্টেবিলিটি? একেবারে 100% আনঅ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, 100% ক্রিমিনালস, যারা এই খুন গুণের হোতা, তাদের সবগুলোরই তো আয়না ঘরে ভরে বিচার করার কথা। আমি যে কথাটা বলতে চাচ্ছি, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, এবং জনসাধারণ শিক্ষিত লোকজন বুঝেও না বোঝার ভান করেন। আত্মীয় স্বজন, হ্যাঁ করলে করা যাবে, উনি তো আমার মামা হয়, উনি আমার দুলাভাই হয়, এইভাবে তাদের সঙ্গে সামাজিক ভাবে আমি কিন্তু ব্যতিক্রম। আমি সামাজিক ভাবে চোরদের বাড়িতে যাই না। যারা আমার প্রাক্তন বন্ধু ছিল, হাসিনার মন্ত্রী হয়েছে, আমার লিস্ট থেকে খারিজ, তাদের সম্বন্ধে আমি বহুবার পাবলিকলি বলি। আমার মতো যদি 5,000 লোক বাংলাদেশে থাকতো, তাহলে দেখতেন যে সমাজের উন্নতি ঘটতো। এখন এই যে যেটা রেজওয়ানা খুব সুন্দর বলেছেন, আই হ্যাটস অফ, আপনি বলেছেন যে গণজাগরণ মঞ্চের আন্দোলনের ফলে যদি সুপ্রিম কোর্টের বিচার বদলে যায়, হাইকোর্টের বিচারে পরিবর্তন হয়, শুধু তাই না, তথাকথিত যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের অ্যাক্ট, যেখানে বিধান ছিল এই কোন রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না, সেইটা শাহবাগে ফাঁসি 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 চাই বলে এই যে অনাচারটা ঘটালো, তাদের আন্দোলনের ফলে ওই ট্রাইব্যুনালের আইন পর্যন্ত অবৈধ হাসিনা সরকার বদলে দিল। আর এখন কোটা আন্দোলনে, কোটার বিরুদ্ধে আন্দোলন করছে এই দুরাচার গোরা বলছে এইটার অবৈধ তথাকথিত আইন প্রধান বিচারপতি। আরে যে দেশে বিচার বিভাগ নেই, বিচারের কথা যেটা এস.কে. সিনহা আরেকটা অবৈধ বিচারপতি ছিল, সে পর্যন্ত সত্য কথা বলে ফেলেছে যে হাইকোর্টের বিচার সেটা তো প্রধানমন্ত্রীর অফিস থেকে আসে।